আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আতিয়ার্স টিউটোরিয়াল পয়েন্ট এটিপি এর অফলাইন এবং অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসসি এর বিষয় হচ্ছে আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস বিষয়ে আলোচনা করব। তো যাই হোক, আমরা জানি যে তৃতীয় অধ্যায়টা হচ্ছে কি সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, তাই না? এই সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইসের দুইটা অংশ আছে, একটা হচ্ছে প্রথম অংশ আর একটা হচ্ছে কি দ্বিতীয়, অর্থাৎ কত অংশ? দ্বিতীয় অংশ। আমরা আজকে প্রথম অংশ নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো প্রথম অংশে আমাদের বলা আছে কি সংখ্যা পদ্ধতি। কি বলা আছে? সংখ্যা পদ্ধতি। আচ্ছা, সংখ্যা পদ্ধতি কাকে বলে এই বিষয়টা আমাদের আগে ধারণা নেওয়া দরকার। তাহলে আমরা জানি কি বলেন তো? সংখ্যা সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ একটা সংখ্যা আমরা কিভাবে প্রকাশ করব, তাই না? এই প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে কি মূলত সংখ্যা পদ্ধতি। যেমন ধরো যে 5 লিখছি, তাই না? তাহলে লিখেও প্রকাশ করা যায়, এটাকে মুখে বলেও প্রকাশ করা যায়, আর একটা হচ্ছে আমরা ইশারায়ও প্রকাশ করতে পারি, তাই না? 5। তাহলে আমরা যে পদ্ধতিতেই প্রকাশ করি না কেন, এটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা বুঝলাম কি সংখ্যা পদ্ধতি, সংখ্যা প্রকাশ করার পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এগুলো বিশেষ করে বর্ণ, অক্ষর, তাই না? বিশেষ করে চিহ্নও হতে পারে। তো সব মিলেই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা দেখি যে সংখ্যা পদ্ধতি এটাকে দুই ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে POSITIONAL, পজিশনাল। এটার বাংলা হচ্ছে স্থানিক। আর একটা হচ্ছে কি নন পজিশনাল, তাই না? নন পজিশনাল মানে কি? অস্থানিক। তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার? কি কি? পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। পজিশনাল মানে হচ্ছে কি স্থানিক, আর নন পজিশনাল মানে হচ্ছে অস্থানিক। তাহলে পজিশন বা পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। তো আমরা তো অনেক আগেই পড়েছি যে ধরো 2, 3, 4, 5, 6 এরকম করে যদি দেই যে 6 এর স্থানীয় মান কত? 6 এর স্থানীয় মান 6 একক, তাই না? আবার 5 এর স্থানীয় মান কত হবে? 5 একক। এটা হচ্ছে দশকের ঘর, তাই না? এ হচ্ছে কত? শতক। তো এ হচ্ছে কত? হাজার। তাহলে দেখো এই 3 সংখ্যাটির অবস্থান মানে হচ্ছে পজিশন। অবস্থান মানে কি? পজিশন। তাহলে পজিশনের বাংলা যদি হয় অবস্থান, এই 3 সংখ্যাটা দেখো তো একক, দশক, শতক, হাজারের ঘরে অবস্থান করতেছে, তাই না? এই জন্য এই 3 সংখ্যাটার মান কত দাঁড়ায়? 3000। 3000 না? তাহলে 3 সংখ্যাটা 3000-এর ঘরে অবস্থান করতেছে, মানে পজিশন নিয়ে আসে জন্য এর মান কত? 3000। এই 3 সংখ্যাটিকে যদি আমরা এখানে লিখি বা রাখি, বা এ যদি এই পজিশনে অবস্থান করে, এর মান দাঁড়ায় কত? 300। 300 না? শতকের ঘরে অবস্থান করলে অর্থাৎ একই সংখ্যা তার পজিশন ভেদে, তার অবস্থান ভেদে কি হয়? মান দাঁড়ায়, তাই না? মানের কম বেশি হয়। তাহলে
এইটাই হচ্ছে কি পজিশনাল, হ্যাঁ, স্থানিক। আর নন পজিশনাল মানে কি অস্থানিক, এটার ওরকম কোনো মান দাঁড়ায় না, তাহলে ওটার কোনো বেজও নাই, ওটার কি নাই ভিত্তি নাই, তো ওটা নিয়ে আমরা আলোচনা করব না। তাহলে এই পজিশনালকে আবার দেখা গেল কয়টি ভাগে ভাগ করা যায়, হ্যাঁ 4 ভাগে। কি কি? এক হচ্ছে দশমিক, বাইনারি, এটা হচ্ছে অক্টাল, এটা হচ্ছে হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যাকে কয়টি ভাগে ভাগ করলেন? 4টি ভাগে। কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে সংখ্যা পদ্ধতি কাকে বলে বলো দেখি? হ্যাঁ, তাহলে সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকেই কি বলে? সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতি প্রথমে কতটি ভাগে ভাগ করা হলো? কি কে? পজিশনাল আর হচ্ছে নন পজিশনাল। পজিশনাল মানে স্থানিক, নন পজিশনাল মানে অস্থানিক। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে তো নাকি? মুখস্থ হয়েছে? আচ্ছা, গুড, বোঝা গেছে তো। এরপরে দেখো এই পজিশনকে আমরা কতটি ভাগে ভাগ করছি? 4 ভাগে। 1 নম্বর হচ্ছে কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে কি কি আবার বলো দেখি? অক্টাল, হ্যাঁ, আমরা এখন এই দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমেলের সংজ্ঞা বা এই বিষয়গুলো কি আমরা জানবো। যেমন প্রথমেই কে ছিল এখানে? দশমিক, তাই না? প্রথমেই কে আছে? আচ্ছা, 1 নম্বরে আছে আমাদের দশমিক, তাই না? আমরা বলতে পারি সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি কি হবে যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 10টি, তাই না? তোমাদের একটু ধারণা আছে সংখ্যাকে, এই 10টি সংখ্যাকে কি বলে? হ্যাঁ, দশমিক কি সংখ্যা বলে। এর বেজ বা ভিত্তি কত? গুড, এর বেজ বা ভিত্তি, ভিত্তি হলো কত? 10। বাংলায় আমরা লিখি 10। এরপরে আমরা কি করছি বলো দেখি? হ্যাঁ হ্যাঁ, গুড, বাইনারি কি সংখ্যা পদ্ধতি। তাহলে বাইনারি সংখ্যা কাকে বলে? যে 0, 1, এই দুইটি সংখ্যাকে কি বলে? বাইনারি সংখ্যা বলে। এর বেজ বা ভিত্তি কত? এর বেজ বা ভিত্তি হলো হ্যাঁ 2, কারণ এখানে 2টি অঙ্ক আছে, তাই না? কয়টা আছে? 2টি। তা হচ্ছে কি 0 আর হচ্ছে 1। তাহলে কোনো সংখ্যা দেখে বুঝবো বা বোঝার উপায় কি যে এটা কি সংখ্যা? তার বেজ দেখে আমরা চিনব, তাই না? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে কি? অক্টাল সংখ্যা পদ্ধতি। অক্টাল সংখ্যা পদ্ধতি, এটা কাকে বলে? যে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, হ্যাঁ, এই 8টি সংখ্যাকে কি বলে? হ্যাঁ, অক্টাল সংখ্যা বলে।
এর বেজ বা ভিত্তি হলো কত? হ্যাঁ, বাংলায়ও লিখি 8। তাহলে আমরা কয়টা সংখ্যা পদ্ধতি শিখলাম এখন পর্যন্ত? 3টা। কি কি? অক্টাল। আর একটা কি আছে? আচ্ছা, এটা আমরা একটু মিশাই দিয়ে পরে লিখি। তাহলে সংখ্যা পদ্ধতি কত প্রকার বললাম? 2 প্রকার। কি কি? পজিশনাল, নন পজিশনাল। পজিশনালকে কয়টি ভাগে ভাগ করলেন? কি কি? দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। তাহলে আমরা এবার জানবো কাকে? হ্যাঁ, হেক্সা একটু স্লোলি বলো, বেশি বললে সাউন্ড পলিউশন হয়ে যায়। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি সম্পর্কে জানবো আমরা এবার। যে 0, 3, 4, 5, 6, 7, 8, কত? 9। এ বি সি ডি আমরা এখানে নেই ই এফ। এই 16টি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যা বলে। কথা বলো না। তাহলে এর কি? বেজ বা ভিত্তি হলো কত? হ্যাঁ, 16। তো লিখছো সবাই এগুলো? হ্যাঁ, সবগুলো লিখছো? তাহলে আমরা কয়টা সংখ্যা পদ্ধতি জানলাম এখন পর্যন্ত? হ্যাঁ, 4টা। প্রথমে কি? দশমিক, তারপরে কি? বাইনারি, তারপরে কি? অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমেল। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে এই যে 4টা সংখ্যা পদ্ধতি আমরা জানলাম, এগুলো হচ্ছে এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করব। প্রথমে আমাদের টার্গেট হবে, হ্যাঁ, দশমিক, এরো চিহ্ন দিলাম যে 2 দেখে বুঝায়। বাইনারি। তারপরে আমাদের টার্গেট থাকবে দশমিক থেকে অক্টাল। তারপরে দশমিক থেকে আমরা কি করব? হেক্সাডেসিমেল করব। ঠিক আছে? তাহলে প্রথমে আমরা এই জিনিসটা শিখব। কি সেটা? দশমিক থেকে বাইনারি, তাই না? প্রথমে কি আছে? দশমিক থেকে বাইনারি। তাহলে আমরা একটু জায়গা নিই, একটু ফ্রেশ জায়গা নিই এখানে। সেটা হচ্ছে যদি 1 নম্বর একটা অঙ্ক দেওয়া হয় যে ধরো 35, এর নিচে দেওয়া হলো 10, এখানে দেওয়া হলো 2 হোয়াট, অর্থাৎ 35 একটা কি সংখ্যা? হ্যাঁ, 35 একটা হচ্ছে দশমিক সংখ্যা হলে এর বাইনারি মান কত, তাই না? কি বের করতে বলছে? বাইনারি। তাহলে আমাদের প্রথমত মনে রাখতে হবে যে কি থেকে কি চেয়েছে। হ্যাঁ, তো দশমিক থেকে বাইনারি মান বের করতে বলছে। তাহলে এর জন্য আমাদের কি করতে হবে? আমাদের বাইনারির বেজ বা ভিত্তি কত? 2। এই 2 দ্বারা এই 35 সংখ্যাটিকে নিচের এই নিয়মে ভাগ করতে হবে। আমরা 2 দ্বারা ভাগ করব। তো দেখা গেছে যে ভাগ যদি করি, যেমন এখানে যদি আমরা দেখি একটু, 35 ভাগ হচ্ছে 2, 2 অক্ষে 2, 1, 5, 15, তাহলে 7 দুগুণ 14। তাহলে এটা হচ্ছে কি আমাদের ভাগফল, তাই না? এটা হচ্ছে আমাদের ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ, ভাগফল।
তাহলে আমরা ভাগফলটা সামনে লিখব আর ভাগশেষটা পরে লিখব। এরপরে হচ্ছে অর্থাৎ অবশিষ্ট থাকে এটা 2। আবার ঠিক এমন নিয়ম করলে আমরা দেখতে পাই যে 8 দুগুণ 16 থাকে কত 1। আবার 2 4 দুগুণ 8 এবার থাকে হলো 0। 2 2 দুগুণ 4 থাকে কত, আবার 2 দিয়ে দেব, 2 অক্ষে 2 থাকে 0। তারপরে আমরা এখানে 0 দেব, এখানে 1 দেব। বিষয়টা আমরা একটু বুঝবো। আমাদের যারা অনলাইনে থাকবে তাদের জন্য, অফলাইনে তোমরা আছো, তোমরা তো একটু সরাসরি দেখতে পারতেছো। অনলাইনে যাদের জন্য একটু কাজ করি, সেটা হচ্ছে যে 1কে কিভাবে ভাগ করা হলো, তাই না? যে আমরা জানি যে 2 দ্বারা তো ভাগ করব, যদি 1 নেই তো বেশি হয়, তাই না? 1 নিলে কি হয়, বেশি হয়। তাহলে কত নিব? তাহলে 1-এর চেয়ে ছোট সংখ্যা হচ্ছে 0। 2 শূন্যের 0 বিয়োগ করলে হয়, তাহলে ভাগফল ভাগশেষ। তাহলে আমরা ভাগফলটা কত লিখলাম 0 আর ভাগশেষটা হচ্ছে কত 1। তো আমাদের অঙ্কটা যেহেতু এখানে 0 আসছে আর আমাদের ভাগ করার কোনো কি নাই, প্রয়োজন নাই, তাহলে আমরা একটা অ্যারো চিহ্ন দেব যেটা হচ্ছে এমএসবি এবং এলএসবির মতো। তাহলে আমরা নিচ থেকে উপরের দিকে মানগুলো নেব বা কাউন্ট করব। অতএব 1 1 2 3 0 1 1। তো আমরা অঙ্কটা যদি এখানে বসায় দেই, মানটা 35 দশমিকের ছিল, আমরা বাইনারি বের করছি 1 1 2 3 1 1। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ 35-এর বাইনারি মান হচ্ছে কত 1 0 0 0 1 1। কত 35-এর মান? যে 1 0 0 0 1 1। অর্থাৎ আমরা এই মানটা কোথা হতে নিছি, নিচ থেকে উপরের দিকে। অর্থাৎ এই যে অ্যারো চিহ্নটা দিয়ে স্পষ্ট বোঝা যায়। কি বুঝতে পারছো অঙ্কটা? হ্যাঁ। তাহলে আমরা কি থেকে কি করলাম, দশমিক থেকে বাইনারি শিখলাম। কিভাবে শিখলাম? এই যে এই নিয়মে, তাই না? এবার আমরা দেখব বাইনারি থেকে এই অঙ্কটাকে দশমিকে কত হয়, 35 আসে কি না। ঠিক আছে, যে এই অঙ্কটা কত, যে আমরা যদি 2 নম্বর দেই, এখানে কত 1 3টা 0 1 1। এইটা কি বার বাইনারি থেকে আমরা দশমিকে যেতে চাচ্ছি। এর নিয়মটা হবে এরকম যে যখন আমরা বাইনারি থেকে দশমিকে যাব, কি হতে, বাইনারি হতে দশমিকে, তখন এই সংখ্যাটা আমরা এখানে একবার অতএব দিয়ে লিখে নেব। বাইনারির 2, তাই না 2। তো আমরা এখন সমান চিহ্ন দিব, দেওয়ার পর এই সংখ্যাটা নিব, গুণন দিয়ে আমরা এই সংখ্যা কত, বেস বা ভিত্তি হচ্ছে 2 2 দেব, যোগ দেব পরবর্তী সংখ্যা নেয়ার জন্য, গুণন 2 যোগ আবার কত 0 গুণন 2 0 গুণন 2। কত কটা শূন্য দিছি, 3টা। ঠিক আছে, আমাদের 1 গুণন 2 যোগ গুণন 2। ঠিক আছে, তাহলে প্রতিটা সংখ্যার সাথে বেস কি আছে, গুণন আছে। কারণ 2 গুণন আছে, কারণ এটা আমাদের বাইনারির বেস। বাইনারির বেস কত 2। তাহলে এই 2 দ্বারা প্রতিটা কি সংখ্যাকে গুণ করব এবং মাঝে কি দেব, যোগ চিহ্ন দেব, তাই না? দিয়ে দিয়ে প্রতিটা সংখ্যা নেব। আমাদের খাতার এটা হচ্ছে বাম, বা বোর্ডের এটা হচ্ছে বাম, এটা হচ্ছে কি ডান দিক। তাহলে আমরা এই যে বেজ আছে সেই প্রতিটা বেজের উপর ডান দিক থেকে পাওয়ার বসাবো।
কোন দিক থেকে? তাহলে আমরা হিসাব করছি এদিকে ডান, তাহলে 0 1 2 3 4 5। তো আমরা ক্যালকুলেটর দিয়েও করতে পারি, মুখে মুখে করা যায়। 2-এর উপর 5 পাওয়ার মানে কয়টা 2 আছে এখানে? 5টা 2। 5টা 2 গুণ করলে হয় 32। 32কে যোগ 2-এর উপর 4 পাওয়ার মানে কত? 16। 16 আর 0 গুণন করলে 2-এর উপর 3 পাওয়ার মানে কত? 8। 8 শূন্যের 0। 2-এর উপর 2 পাওয়ার মানে কত? হ্যাঁ 4। তাহলে 2 দুগুণ 4 আর হচ্ছে কত? 4 শূন্যের, এখানে কত? 2-এর উপর 1 পাওয়ার, 2 কে 2, আবার 1-এর সাথে গুণ হলে 2। আর এইটা আমরা পড়েছি a টু দি পাওয়ার 0 হলে তার মান হয় 1, অর্থাৎ যখন বেজের উপরে 0 হয় তখন তার মান হবে 1, অর্থাৎ 2-এর উপর যদি 0 হয় তার মান হবে কত? 1 বা 1। তাহলে আমরা এক্ষেত্রে এটাতেও নিতে পারি, 2-এর উপরে 0 যেহেতু আছে তাহলে হয় 1, এককে 1। ক্লিয়ার? তাহলে আমরা যোগ করি 1 আর হলো 2 কত? 3। 3 আর হলো 2 5। 3 3। আচ্ছা, যাই হোক, লাউডলি কথা নয়, কি বোঝা গেল অঙ্কটা? তাহলে আমাদের মান কত ছিল এটার? আসলে 35-এর মান আমরা করেছিলাম, আমরা 35-এ পেয়ে গেলাম। তাহলে আমরা অ্যান্সারটা দিতে পারি যেভাবে 3 1 1। এটা হচ্ছে আমাদের বাইনারির মান। আমরা মান পাইলাম হচ্ছে কত? 35 10। এটা হচ্ছে কত? অ্যান্সার। ঠিক আছে? কি বোঝা গেছে এটা? তাহলে তোমাদের একটা অঙ্ক দেই, তোমরা করো দেখি, তোমাদের বাড়ির কাজ থাকবে। কয়েকটা অঙ্ক দেব। ধরো আমরা এখানে 3 নাম্বার দেই যে 50 দশমিক বাইনারির কি হোয়াট। 4 নম্বর অঙ্ক হচ্ছে 75 দশমিক বাইনারির হোয়াট। 5 3 7 5। একটু বড় অঙ্ক দেওয়া হলো এবার, এটা হচ্ছে হোয়াট। তারপরে হচ্ছে 6 7 3 0 370 দশমিক 2 হোয়াট। আচ্ছা, উঠায় নিচ্ছ একটু একটু করে? হ্যাঁ, উঠানোর সময় দেওয়া হয়েছে, তোমরা উঠায় নাও। কি মনে পড়ে তোমাদের? অঙ্কগুলা ক্লাসেও করিয়েছি, হ্যাঁ, এক্সট্রা এখানে করতেছো অবশ্যই, এগুলো আবার রিভিশন হয়ে গেল তোমাদের। আচ্ছা, উঠানো হোক সবার। উঠানো হলে আমরা নেক্সটটা শুরু করব। কি উঠানো হয়েছে? ওকে, মিশাই দিলাম। এগুলো তোমাদের কি বাসার কাজ থাকলো। এরপরে এটারে আমরা একটা দশমিক অর্থাৎ র্যাডিক্স পয়েন্টের অঙ্ক করব। যেমন ধরো 1 এরকম যদি আসে যে 37.05 দশমিক বাইনারির কত হোয়াট। তাহলে কি দিছে এটা? 37 পয়েন্ট কত 05। তাহলে এটা কি মান? দশমিক মান। তার কি মান চাইছে? বাইনারির কত হবে, তাই না? বাইনারির কি কত হবে? তাহলে আমরা এখানে দিব যে প্রথমে আমরা দেখতে পাইছি এখানে একটা কি আছে? হ্যাঁ, কি আছে? র্যাডিক্স পয়েন্ট। এটার নাম কি?
হ্যাঁ, র্যাডিক্স, POINT, র্যাডিক্স পয়েন্ট। তাহলে এইটা র্যাডিক্স পয়েন্টের সামনে যেটা, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, তাই না? আর এটা হচ্ছে কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। এটা কি সংখ্যা? ভগ্নাংশ সংখ্যা। তাহলে এরকম যদি অঙ্ক থাকে র্যাডিক্স পয়েন্টের অঙ্ক, তাহলে আমরা এই পূর্ণ সংখ্যাটাকে এর বেস দ্বারা আগের নিয়মে কি করব? ভাগ করব। হ্যাঁ, আর এই যে ভগ্নাংশ সংখ্যাটাকে গুণ করব। কি করব? তাহলে আমরা এখন করা শুরু করি, চেষ্টা করি যে 35 নয় 37 আগের নিয়মের মতো 2 দ্বারা ভাগ করব। তো 2 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? তাহলে 2 × 2 তো 18 দুগুণ কত? 36 থাকে 1 37। আবার 2 দিয়ে করি 9 দুগুণ 18 থাকে কি? 0। আবার 2 4 দুগুণ 8 থাকে কি? 1। আবার যদি আমরা করি 2 দুগুণ 4 থাকে কি? 0। আবার যদি করি এটাকে 2 কে 2, আবার ভাগ করব ওই যে আগের নিয়মের ভাগ, এখানে কত হয়? 0 1। এটা আমরা কোথা হতে কাউন্ট করব? নিচ থেকে, অর্থাৎ নিচের দিক থেকে। অ্যারো চিহ্ন দেওয়া আছে। তাহলে অতএব 1 0 0 1 0 1, ঠিক আছে? এটা কার মান বের হলো? 37-এর, তাই না? আমাদের আরো একটু কাজ আছে। পয়েন্ট, হ্যাঁ, 0 কত? 5। এটা হয়েছে উঠানো? হ্যাঁ, উঠায় নাও। আমি এটা মিশায় দেব। তোমার হয়েছে উঠানো? আচ্ছা, একটু দ্রুত উঠায় নাও, বাকি আছে এখনো। কি তোমরা উঠাইতেছো না? উঠাও। উঠালে হাতটা কি হয়? আবার ঠিক হয়। হ্যাঁ, তো আমি এখন এটা মিশাই দিলাম। পরের অংশটুকু আমরা করব এবার। এবার আমাদের কাজ হচ্ছে পরের অংশটুকুর কাজ। তাহলে আমরা লিখব আবার। কি লিখব? আবার। তাহলে এইখানে কি আছে? তাহলে আমরা এরকম ডাড়ি দেই, দিয়ে এখানে লিখি হচ্ছে ভগ্নাংশ। এপাশে কি? ভগ্নাংশ সংখ্যা। আর এদিকে হচ্ছে পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা আর হচ্ছে কি? ভগ্নাংশ। অর্থাৎ র্যাডিক্স পয়েন্টের মান আমাদের ছিল 0.05, তাই না? এটাকে আমি বলছিলাম যে আমাদের গুণ করতে হবে এবার বেস দিয়ে। তাহলে আমরা জানি 5 দুগুণ কি? 10-এর 0। হাতে কত? 1। 2 কে 2 আর 1-এ ওই একই হয়। 2 ঘর পর দশমিক, এখানে দশমিক দিলাম, এখানে কিছুই আসলো না, 0। আবার 2 দ্বারা গুণন, 2 0-এর 0। তাহলে 2 কে 2, পয়েন্ট কি? 0। আবার গুণন হবে কত? 2। 2 0-এর কি? 0। 2 দুগুণ 4, 2 ঘর পর দশমিক বসালে এখানে কি হয়? দশমিক হয়। তাহলে এখানে আবার কি? কিছুই আসলো না, যেহেতু 0। তাহলে আবার 2 দ্বারা গুণ করো, 2 0-এর 0। তাহলে 4 দুগুণ হচ্ছে 8, 2 ঘর পর দশমিক, আবার হচ্ছে কত? 0। এবার আবার 2 দিয়ে করা হলো গুণন, 2 0-এর 8 দুগুণ। তাহলে আমরা এমনটি করতে পারি। অর্থাৎ যখন আমাদের দেখা যায় যে 160 আসলো সংখ্যাটা, আমরা যদি দেখি যে 2 ঘর পর দশমিক আছে, যদি বসাই এখানে হয় দশমিকটা, তাই না? তাহলে এইটা হয়ে গেল আবার কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। আর এটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ঘর আমরা দিয়ে রাখছি,
সেটা এখানে আসবে, হ্যাঁ। আর যেটা ভগ্নাংশ থাকলোই। আবার একে 2 দ্বারা গুণ করি, 2 শূন্যের 6 দুগুণ 12, তাহলে আবার 2 ঘর পর দশমিক। তাহলে আমরা এভাবে অনেক দূর করা যেতে পারে, ঠিক আছে। কিন্তু আমরা এরকম অঙ্ক যদি অনেক দূর করতে হয় তাহলে আমরা কত দূর করব বা কত ঘর পর্যন্ত নিব? তাহলে আমরা এখানে 7 থেকে 8 ঘর করব। 7 থেকে 8 ঘর, ধরো মিনিমাম 8 ঘর করলে ভালো হয়। তো আমরা এখানে কত করছি? 1 2 3 4 5 6 ঘর করছি। তো এবার হবে অ্যারো চিহ্নটা হবে বাম দিকের এদিকে, ঠিক আছে। উপর থেকে নিচের দিকে, উপর থেকে কি নিচের দিকে করতে হবে। উপর থেকে নিচের দিকে কি হবে? এখন মানটা বলো দেখি কি মান? যে আমরা পাইলাম 0 এই যে মানগুলো নেব, কয়টা শূন্য? 1 2 3 4, 4টে শূন্য 1 1। তো এখানে ডট ডট দেওয়া হলো কারণ আরও করা যেত। তো এখন আমরা দুটা মিলে একত্রিত একটা অ্যান্সার দেই, যে আমাদের ছিল 37। তাহলে 37 দশমিক কত? 05 দশমিক। 37-এর মান কত ছিল বলো দেখি? 1000101, এটা না? হ্যাঁ। আর এই ভগ্নাংশের মানটা কি বের হলো? তাহলে আমাদের ভগ্নাংশের এখানে আমরা পয়েন্টটা দিয়ে নিলাম, রেডিক্স পয়েন্টের পরের মান হচ্ছে কি এই মানটা, তাই না? তো ওইদিকে জায়গা নেই জন্য আমি এদিকে লিখলাম, জায়গা নেই। তাহলে 4টা শূন্য ছিল না? 3 4, তারপরে কয়টা 1? 2টা 1। তো আমি এখানে ব্র্যাকেট দিয়ে নিলাম। এর বেজ হচ্ছে কত? 2। এটা হচ্ছে কি অ্যান্সার, তাই না? তাহলে আমরা কি শিখলাম? এটা দশমিক থেকে বাইনারি রেডিক্স পয়েন্টের অঙ্ক, তাই না? কি রেডিক্স পয়েন্ট যদি দশমিক থাকে মাঝে তাহলে তার নিয়মটা কি হবে? এবার আমরা এটার থেকে এইটা বের করব, ঠিক আছে। অর্থাৎ বাইনারি মান থেকে দশমিক বের করব। রেডি তো নাকি? ওকে। কি ক্লাস ভালো লাগতেছে না? অবশ্যই, ইনশাআল্লাহ। এভাবে প্রতিনিয়ত আমাদের ক্লাস করতে হবে, তাহলে সুন্দর বোঝা যাবে। প্রতিটা ক্লাস লাইন বাই লাইন যদি করা যায় আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারবো। ক্লাস মিস গেলেই সমস্যা, তাই না? তাহলে অনেক সিরিয়ালি ক্লাস, ধারাবাহিকতা বজায় রাখতে হয়। তাহলে আমরা এটা কত নাম্বার দিয়েছিলাম? 4 না 3? আচ্ছা, ধরো আমরা 4 দিলাম এটাকে। সে মানটা কত ছিল? বাইনারি মানটা 1 0 0 কত? 101 দশমিক কত ছিল? 2 3 4, 4টা শূন্য 2টা 1। বাইনারি থেকে আমরা কি করব বলো দেখি? দশমিক করব। ওকে, বাইনারি থেকে কি করব? দশমিক করব। তাহলে এখানে দেওয়া আছে কি পয়েন্টের, এবার তাই না? রেডিক্স পয়েন্টের থেকে আমরা দশমিক করব। মানটা ছিল বাইনারি। তাহলে এই নিয়মটা কি হবে? ডিপলি আমরা বোঝার চেষ্টা করব, গভীরভাবে বুঝি, মনোযোগ দেই। এইটা সংখ্যা আগে আমরা একবার লিখে নেব। আমরা 1 শূন্য দেওয়া হলো 2টা 1 0 1, এটা কি ছিল? দশমিক। এইটা আছে, তাই না? আমরা অঙ্কটা একবার তুলে নিছি খাতায় বা বোর্ডে। এবার হচ্ছে সমান চিহ্ন দেওয়ার পালা। তাহলে 1 দেব, গুণন দেব কত? 2, এর বেস বা ভিত্তি 2। পরবর্তী সংখ্যা নেব জন্য আমরা কি দেব? যোগ। গুণন একই নিয়মে গুণ করব। 2 যোগ 0 গুণন 2 যোগ, এবার হচ্ছে কত? 1 গুণন 2
যোগ 0 গুণন 2, তাহলে আবার কি যোগ 1 গুণন 2। এই জায়গায় আসছি না? সবাই করো। তাহলে এইটা হচ্ছে কি পয়েন্ট, র্যাডিক্স পয়েন্ট। তো এই পয়েন্টের জায়গায় কখনো পয়েন্ট দেয়া যাবে না, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি দেব? প্লাস। এখানে আমরা একটু বড় করে প্লাসটা দিই, যে এটা আমরা ইন্ডিকেট করে রাখি যে এই প্লাসটার নাম হচ্ছে র্যাডিক্স পয়েন্টের প্লাস। কোন প্লাস এটা? র্যাডিক্স পয়েন্টের প্লাস। তাহলে আবার কত আছে? 0 গুণন 2 যোগ 0 গুণন 2। হ্যাঁ, 4টা শূন্য ছিল এখানে, বাছে 0 গুণন 2 যোগ 0 গুণন 2। তো এখানে একটা যোগ দিলে ভালো হয়। তাহলে 2টা 4টা হলো, আর হলো 1 1, আবার হবে যোগ 1 গুণন 2 যোগ 1 গুণন 2, তাই না? আচ্ছা, তাহলে এবার আমাদের পাওয়ার বসানোর পালা। তাহলে এই পাওয়ার আমরা কোথা হতে বসাবো? আমাদের এই যে র্যাডিক্স পয়েন্টের প্লাসটা ছিল এইটা, তাই না? র্যাডিক্স পয়েন্টের প্লাস আমাদের এখানে আছে, বড় করে রাখছি যাতে আমরা কি বুঝতে পারি, তাই না? আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের কাজটা স্টার্ট হবে। কি হবে? শুরু হবে। এখান থেকে কি হবে? কাজটা শুরু হবে। এখান থেকে আমরা এদিকে আসব, আর এখান থেকে এই দিকে যাব। অর্থাৎ পয়েন্টের প্লাস থেকে আমরা বাম দিকে আসব, আর পয়েন্টের প্লাস থেকে আমরা কোন দিকে যাব? ডান দিকে যাব। তাহলে এইখান থেকে আমরা পাওয়ার বসাই যে 0 1 2 কত 3 4 5। তাহলে আমরা এখান থেকে ওদিক যাওয়ার কথা বলছি, তো এদিকে যেতে হলে আমাদের মাইনাস দিতে হবে। কি দিতে হবে? মাইনাস। তো মাইনাস 0 হবে না, তার কারণ এমনি তো শূন্যের কোনো দাম নেই। এর জন্য আমরা কত থেকে শুরু করব? মাইনাস 1 থেকে শুরু করব। 1 2, তারপর কত হচ্ছে? মাইনাস 3, মাইনাস 4, মাইনাস 5, মাইনাস কত? 6 হলো, তাই না? এখন আমরা দেখব, হিসাব করে দেখব কত হয়, তাই না? আমরা তো এর আগেও একটু জানছি যে 2 এর উপর 5 মানে কত? 32। তাহলে 32কে 32 লেখা যায়। 32 যোগ 2 এর উপর 4 পর যতই হোক না কেন শূন্য থাকার কারণে মান 0 হয়ে যায়। এখানেও 0 আছে, অর্থাৎ 8 হয়, 8 শূন্যে 0 হয়। এখানে 4 4কে 4 যোগ এখানে হচ্ছে কত? 1 1 শূন্যে 0, অর্থাৎ 2 অক্ষে 2 2 শূন্যের কি 0 যোগ। তাহলে এখানে হচ্ছে আমাদের 1 সূত্র পরে বেজের উপরে যেহেতু 0, তার মান কত? 1 1 অক্ষে 1। তো আমাদের এই প্লাস, আমরা প্লাসটা দিয়ে দিলাম বা দিয়ে দেব। তাহলে এখানে কয়টা শূন্য আছে? যতই হিসাব করি না কেন, হিসাব করে শূন্যর সাথে গুণ করলে 0 হবে। তাহলে 4টা শূন্য আমরা দিয়ে দেব। এরপরে হচ্ছে কত? এইটা একটু আমরা বুঝবো খুব ভালো করে, যে দেয়া আছে যে 1 গুণন 2 এর উপর কত? মাইনাস 5, এটা না? তাইলে 2 এর উপর মাইনাস 5 এরকম যদি থাকে, আমরা জানি কোনো কিছু 1 এর সাথে গুণ হলে এটাই হয়, তাই না? অর্থাৎ 2 এর উপর কত? 5ই হয়, অর্থাৎ এতকে 2 এর উপর কত? 5 সমান চিহ্ন দিলাম। তাহলে এইটা ইনভার্স করে রাখা আছে, তাই না? এই ইনভার্সটা মানে হচ্ছে কি ভাগ, অর্থাৎ ভাগ চিহ্ন, তাই না? আর উপরে ধরো কত? 1, আর নিচে দিবা 2 এর উপর কত? 5, অর্থাৎ 1 বাই কত? 5। তো 2 এর উপর 5 মানে কত হয়? এটা আবার কত লেখা যায়? 32। তার মানে 1 বাই কত লিখবো? 32। গুড। তারপর যোগ দিয়ে আমি এখানে লিখলাম যে 1 বাই কত? 32 যোগ। তাহলে এটা অবশ্যই কত হবে? 1 বেশি, এখানে 5-এর এখন 6, তাহলে কত হবে? 1 বাই 64। 1 বাই কত? 64। তাহলে আমরা পরেরটা কাউন্ট করি, যে 1 আর হলো 4 কত? 5। হ্যাঁ, 5 আর 2 7, 3 3 যোগ
1/32 এটা ভাগ করে দাও দেখি কত হয়। 0.03 ভাগ করো 0.03। এই যে 1 2 কত 5, 1 2 5 যোগ এটার মান কত 0.01 5 6 2 5। এটা আমরা ভাগ করে পাইলাম, তাই না? আচ্ছা, এই দুটা যোগ করে দেখো এবং এটা তার সাথে যোগ করে দাও কত হয়। সবগুলো যোগ করো তো তুমি, কত হয়? উঠে নাও, যোগ করো কত হয়? 37.0 হ্যাঁ 37.07 তাইলে 37.046875। ঠিক আছে, তো এগুলো যেহেতু উঠাইছো আমি এগুলো একটু মিশিয়ে দিয়ে নিচের সংখ্যাটা আমি একটু বুঝাই দিই। তাহলে 37, এটাকে আমরা লিখতে পারি নিচে উপরে নিয়ে আসলাম যে 37, এই যে দশমিকটা আছে দশমিক থাকলো, এই যে এই সংখ্যাগুলো বাদ দেওয়া যায় তাই না? আমরা দশমিকের পরে কয় ঘর নিচ্ছি? হ্যাঁ 1 2 ঘর। তো এই সংখ্যাটা যেহেতু 5 থেকে 5-এর উপরে আছে, 6 না, 6 তো 5 থেকে 5-এর কি উপরে, তাহলে আমরা এগুলো বাদ দেওয়ার কারণে দশমিকের পর 2 ঘর নিব, এজন্য এর 1 এখানে কি হবে যোগ হবে। তাহলে আমরা বলতে পারি 0.5। তাহলে আমাদের অ্যান্সারটা কি মিলে গেছে না? ওকে, তাহলে এই মানটা আমরা একবার লিখে, অতএব হ্যাঁ 1.0.0.1.0.1 রেডিক্স পয়েন্ট কত 4টা 0 1 1। এইটা আমাদের কি আছে বাইনারি, তাই না? আমরা আবার কত মান পেয়ে গেলাম 37.05 রেডিক্স পয়েন্ট 0.5 দশমিক, এটা হচ্ছে কি অ্যান্সার। তাহলে পুরো একটা বিষয় আমরা শিখতে পারলাম, তাই না? আমরা কি থেকে কি শিখলাম একটু ফিনিশিং দাও দেখি, কি আলোচনা করা হলো? হ্যাঁ কি? হ্যাঁ, আমরা দশমিক থেকে বাইনারি শিখলাম এবং বাইনারি থেকে দশমিক শিখলাম। প্রথমে আমরা পরিপূর্ণ মান তো ফুল মান নিয়ে করছি, এরপর হচ্ছে রেডিক্স পয়েন্টেরও করছি, তাই না? দুটাই করছি। তো যাই হোক, আমরা আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি, এখানেই। আর দেখা হবে আর আগামী নেক্সট পর্বে তোমাদের সাথে। এটা হচ্ছে আমাদের প্রথম পর্ব ক্লাস। আগামী নেক্সট পর্বে থাকবে আমাদের দশমিক থেকে অক্টাল এবং আবার দশমিক থেকে কি হেক্সাডেসিমেল। ঠিক আছে।